হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন স্টপ এডিশন টেকনিক্যাল। তো আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের ক্লাস 5-এর বাংলা বুনোহাঁস গল্প ইলা মজুমদারের প্রশ্ন উত্তরগুলি। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো ভিউয়ার্স, আজকে ভিডিও আমরা শুরু করতেছি। তো দেখো, একের প্রশ্নগুলি কি বলেছে, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। ঠিক আছে, তো এক নম্বর প্রশ্ন দেখো, আকাশের দিকে তাকালে তুমি দেখো ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ ও রৌদ্র। তো সঠিক উত্তর হবে এখানে মেঘ ও রৌদ্র। তো তোমরা কিন্তু বাক্যটি আবার লিখতে বলেছে, তোমরা কিন্তু লিখলেও হবে, না হলে তোমরা কিন্তু এখানে টিকমার্ক করে দিবা, শূন্যস্থান ঘরে মেঘ ও রৌদ্র লিখে দিবা। ঠিক আছে, একের 2 নম্বর প্রশ্ন, হিমালয় ছাড়া ভারতবর্ষে আরেকটি পর্বতের নাম হলো কিলিমাঞ্জারো, আরাবল্লী ও আন্দিজ রকি। তো সঠিক উত্তর হবে আরাবল্লী। ঠিক আছে, একের 3 নম্বর প্রশ্ন, এক রকমের হাঁসের নাম বলো, সোনা, কুনো, কালী, বালি হাঁস। সঠিক উত্তর হবে এখানে বালি হাঁস। তো আমি টিকমার্ক করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু টিকমার্ক করে নিতে পারো বা তোমরা আবার এখানে লিখতেও পারো। ঠিক আছে, একের 4 নম্বর প্রশ্ন, পাখির ডানার ড্যাশ বো বো, শনশন, শো শো, গাগ গাগ শব্দ শোনা যায়। সঠিক উত্তর হবে শো শো। তোমরা এখানে দাগিয়ে নাও, দেখতে পাচ্ছ আমি দাগিয়ে রেখেছি। এরপর দেখো 2 নম্বর, ক স্তম্ভ, ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো ক এবং খ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তো দেখো, বরফ, বরফের সঙ্গে কি হবে হিমানি। বুনোর সঙ্গে কি হবে বন্য। কুড়িশতে কলি, চঞ্চল অধীর, আরম্ভ শুরু। তোমরা কিন্তু দাগিয়ে নাও দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমেই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। এরপর দেখো 3 নম্বর কি বলেছে, সঙ্গী, এমন উময়গ রয়েছে এরকম 5টি শব্দ লেখো। যেমন উময়গ যে রয়েছে কি আছে, বঙ্গ, ব উময়গ, ভঙ্গ, ভ উময়গ, রঙ্গ, র উময়গ, অঙ্গ ও সঙ্গ। তোমরা দেখে দেখে লিখে নাও। এবার দেখো 4 নম্বর, ঘটনাক্রম সাজিয়ে লেখো। ঠিক আছে, দেখো 4-এর 1 নম্বর, এটা কিন্তু তোমাদের 5 নম্বর হবে। ঠিক আছে, তো তোমরা কি লিখবা, বুনো হাঁস দক্ষিণে উত্তরে যেত, এটা 1 নম্বর দিবা। ঠিক আছে, সাজিয়ে লিখবা। তারপরে হাঁসের ডানা জখম হলো, এরপর এর নিচে লিখবা। ঠিক আছে, তোমরা দেখো আমি সাজিয়ে লিখেছি, 1 নম্বর এটা হবে, 2 নম্বর এটা, এবং 3 নম্বর দেখতে পাচ্ছ, 5 নম্বরটা 3 নম্বর হবে, এবং 4 নম্বরটা হবে 1 নম্বর। ঠিক আছে, এবং 5 নম্বর যে 1 নম্বর আছে সেটা হবে 5 নম্বর। ঠিক আছে, তোমরা কিন্তু সাজিয়ে সাজিয়ে ঘটনাগুলি লিখবে, তা দেখবা সবগুলি মিলে যাবে। ঠিক আছে, এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। 5-এর 1 নম্বর, ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। তো এখানে কি হবে জোয়ানদের, প্রথমে কি দিবা লাদাখে, তারপর দিবা এখানে জোয়ানদের, জয়কর জো, অন্তর্জয় আকার, দন্তান্ন, দেকারে দিয়ে বৈষ্ণব। ঠিক আছে, তারপর দেখো 5-এর 2 নম্বর, জোয়ানদের ড্যাশ কি হবে মুরগির রাখার খালি জায়গা ছিল। ঠিক আছে, মুরগি। তারপর দেখো 5-এর 3 নম্বর, আস্তে আস্তে হাঁসের ড্যাশ ছাড়লো, ডানা ছাড়লো। ঠিক আছে, তারপর দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলছে। 5-এর 5 নম্বর, নাড়া গাছের পাতা আর ফুলের কড়ি ধরলো। তোমরা কিন্তু এই শূন্যস্থান পূরণগুলি পূরণ করে নেবে। ঠিক আছে, দেখে 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 নাও। তারপর দেখো 6-এর শব্দ জুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণকে আলাদা করে লেখো। দেখো শব্দ ছুরি দিয়েছি এখানে, তোমাদের আলাদা আলাদা করে লিখতে হবে। প্রথমে কি লিখবা, জখম, বেচারি, লাদাখ, শীতকাল, বরফ ও তাঁবু। ঠিক আছে, বিশেষ্য হয়ে গেল। এবার তোমরা বিশেষণে আসো। বুনো,
যক্ষম, গরম, ন্যাড়া, নির্জন। ঠিক আছে, তোমরা দেখে দেখে লিখে নাও এবার। খিয়ার নিচে দাগ দাও। ঠিক আছে, 7-এর 1 নম্বর, বাড়ির জন্য ওদের মন কেমন করতো। করতো এখানে কিয়া। ঠিক আছে, পাখিরা আবার আসতে আরম্ভ করলো। আসতে, আস্তের নিচে দাগ দিবা। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। ফিরে এবং বাঁধবে। ঠিক আছে, 7-এর 4, সেখানে বুনো হাঁসরা রইল। রইলর নিচে দাগ দাও। 7-এর 5 নম্বর, নিরাপদে তাদের শীত কাটে। তো এখানে কাটের নিচে দাগ দিবা। ঠিক আছে, এবার দেখো বাক্য বাড়াও। 8-এর 1 নম্বর প্রশ্ন কি বলছে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। কোথায় নেমে পড়লো? তো তোমরা কিন্তু এভাবে সাজিয়ে লিখবা। ঠিক আছে, তো একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের উপর নেমে পড়লো। এভাবে তোমরা ফুল লিখবা। এবার দেখো 8-এর 2 নম্বর, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। কোথায় এবং কখন ফিরে যাবে? তো তুমি এইভাবে লিখবা, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে কিন্তু এটা লিখবা, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের দেশে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। তবে দেখো পাহাড়ে বরফ গলতে শুরু করলো। কোথায় পাহাড়? তো তোমরা এইভাবে লিখবা উত্তরটি। তোমরা কোন খাতা কলম বের করে লেখো। লাদাখ পাহাড়ের নিচের দিকে বরফ গলতে শুরু করলো। কি লিখবা? লাদাখ পাহাড়ের নিচের দিকে বরফ গলতে শুরু করলো। 8-এর 4 নম্বর প্রশ্ন, আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? এটা লিখবা, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ঠিক আছে, 8-এর 5 নম্বর, গাছের পাতা আর ফুলের কড়ি ধরলো। কেমন গাছের? তো এখানে লিখবা, নেড়া গাছের পাতা আর ফুলের কড়ি ধরলো। ঠিক আছে, এখানে বুঝতে পারবে না অবশ্যই তোমরা বলবা, আমি অবশ্যই তোমাদের রিপিট করার চেষ্টা করব। এবার লেখো বাক্য রচনা করো। রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু। তো দেখো রেডিও দিয়ে বাক্য রচনা। ছোটবেলায় রেডিওতে গান শুনতাম। তা তোমরা এভাবে লিখতে পারো, আমরা। ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিবা, সরেয়া ম বুঝনোরা। আমরা ছোটবেলায় রেডিওতে গান শুনতাম। চিঠিপত্র, পোস্ট অফিসে চিঠিপত্র আসে। আসে আর এখানে সরেয়া দন্তাস্য গেছে। থরথর, বাতাসে গাছের পাতা থরথর করে কাঁপছে। ঠিক আছে, জোয়ান, জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করে। ঠিক আছে, এখানে কি হবে? দেশকে। ঠিক আছে, জোয়ানরা আমাদের দেশকে রক্ষা করে। তাঁবু, ফাঁকা মাঠে তাঁবু খাটিয়ে হবে পিকনিক। ঠিক আছে, ফাঁকা মাঠে তাঁবু খাটিয়ে হবে পিকনিক। তোমরা দেখে দেখে লিখে নাও এবার। দেখতে পাচ্ছ 11-র প্রশ্ন উত্তরগুলি যেহেতু বড়, তোমরা কোনো খাতা কলম বের করে এবার লিখে নিবা। ঠিক আছে, দেখো 11-র 1 নম্বর প্রশ্ন কি বলেছে, জোয়ানদের ঘাঁটি কথায় ছিল। তো এর উত্তরে তোমরা লিখবা, লীলা মজুমদারের রচিত বনহাস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের অঞ্চলে একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। লাদাখে লিখলেও হবে। ঠিক আছে, শুধু লাদাখে লিখলেও হবে, তোমরা ভালোভাবে সাজিয়ে লিখতে পারো। জোয়ানদের ঘাঁটি ছিল। ঠিক আছে, এভাবে লেখো, জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। ঠিক আছে, এভাবে লিখবি। আরেকবার বলতেছি, জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখ অঞ্চলের একটা বরফ ঢাকা নির্জন জায়গাতে। এবার দেখো 11-2 নম্বর প্রশ্ন, জোয়ানরা কি কাজ করত? তোমরা সবাই জানো, যারা ফৌজি আছে তারা কি কাজ করত? জোয়ানরা দেশকে
রক্ষা করত ও লাদাখের সীমান্তে কাজ করত। ঠিক আছে, জওয়ানরা দেশকে রক্ষা করে এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এটাও লিখতে পারো। ঠিক আছে, দেশকে ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর, বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? তো এর উত্তর তোমরা লিখবা। দেখো আমি লিখে রেখেছি এখানে, তোমরা যদি বুঝতে পারো তোমরা লিখে নিবা। তো তোমরা এভাবে লিখবা, একদিন একদিন শীতের শুরুতে আকাশ উঠতে দলের বুনো হাঁস সেই দল থেকে একদিন একটা বুনো হাঁস দানা জখম হয়ে নিচে পড়ে ঝোপে পড়ে আরেকটা বুনো হাঁস আহত সঙ্গীকে দেখে নিচে নেমে আসে। এভাবে তারা দলছুট হয়েছিল। কি লিখবা? দেখো, একদিন শীতের শুরুতে আকাশের উঠতে যেতে বুনো হাঁস দলছুট হয়েছিল। সেই দিন একটা বুনো হাঁস ডানা জখম হয়ে নিচে পড়ে ঝোপে পড়ে আর একটা বুনো হাঁস আহত সঙ্গীকে দেখে নিচে নেমে আসে। এভাবে তারা দলছুট হয়েছিল। বুনো হাঁসরা জোয়ানদের তাঁবু কিভাবে খেত? তো উত্তরটি লিখবা, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এবার এইসব খেত। ঠিক আছে, তো কি লিখবা? বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ঠিক আছে, তো ভিউয়ার্স, আর হাঁসেরা আবার কথায় কখন ফিরে যায় তোমরা এটা সবাই জানো।